গুড নিউজ, খুশির খবর। ডিএর অর্ডার বেরিয়ে গেছে। অর্থ দপ্তর থেকে সার্কুলার ইস্যু হয়েছে, অর্থ দপ্তর থেকে মেমোরান্ডাম বেরিয়েছে। আমরা ওয়েট করছিলাম কবে ডিএর অর্ডার বা মেমোরান্ডাম বেরোয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। ঘোষণা করার পর অর্থ দপ্তর থেকে একটা অনুমোদন বা অর্ডার বা মেমোরান্ডাম ইস্যু হয়, তারপর সেটা কার্যকর হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 1/10/2025 থেকে ডিএর এফেক্ট 1/10/2025 থেকে কর্মচারীরা ডিএর যে লাভবানটা সেটা পাবে। দুইটা মেমোরান্ডাম ইস্যু হয়েছে। একটি ইস্যু হয়েছে নিয়মিত কর্মচারীদের জন্য, একটি ইস্যু হয়েছে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী বা ফিক্সড পে কর্মচারীদের জন্য। দুইটা মেমোরান্ডামে আমরা দেখার চেষ্টা করব ডিএর ফলে কী কী বেনিফিট আসবে, অনিয়মিত কর্মচারীদের বেতন কী হারে বৃদ্ধি পাবে, সেটা আমরা জানার চেষ্টা করব এই অর্ডার বা এই সার্কুলারের মূলে। প্রথমত নিয়মিত কর্মচারীর জন্য যে অর্ডারটা বেরিয়েছে সেটা বলা হয়েছে রিলিজ অফ ফার্দার 3% ডিএ এবং ডিআর 1 অক্টোবর 2025। এই যে 3% ডিএ বা ডিআর যেটা দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ্যের স্টেট গভর্নমেন্টের যারা কর্মচারী আছে, যা পেনশনার আছে, তারা এই বেনিফিটটা পাবে। 36%, আগে ছিল 33, বর্তমানে 3% অ্যাড হবে, 36% হবে। অর্থাৎ অক্টোবর মাসের বেতন যখন নভেম্বর মাসে 1 তারিখ ঢুকবে, তখন বেতন কিছুটা বৃদ্ধি পেয়ে ঢুকবে নিয়মিত এবং পেনশনার যারা আছে তাদের জন্য। এখন আমরা আরেকটা সার্কুলার বেরিয়েছে, সেটাও জানার চেষ্টা করব। ডিএর ক্যালকুলেশনটা কী হয়, আমরা যে বেসিক স্যালারি আছে তার উপর 33% দেওয়া হতো, এখন 36% দেওয়া হবে। ন্যূনতম 4,500 থেকে ম্যাক্সিমাম 3-4 হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের। যারা 1 লাখ টাকা বেসিক, তাদের 3,000 টাকা বৃদ্ধি পাবে। যারা 16,000 টাকা যারা বেসিক, তারা 480 থেকে 500 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ মানে সর্বনিম্ন 400 থেকে 500, সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে এই ডিএর ফলে। এটা নিয়মিত কর্মচারীদের জন্য যেটা ইস্যু করা হয়েছে। এখন অনিয়মিত ফিক্সড পে বা চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য যে অর্ডারটা বেরিয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এই অর্ডারটা বেরিয়েছে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত চুক্তিবদ্ধ ফিক্সড পে কর্মচারীদের জন্য, যারা ত্রিপুরা সরকার অধীনে কাজ করে কিন্তু রেগুলার পে স্কেলে তারা বেতন পায় না, তাদের বেতনটা অনেকটা কম দেওয়া হয়। তারা নিয়মিতকরণ হবে কি না সেটা বলা হচ্ছে না বা বলা যাচ্ছে না, তবে লামসাম কিছুটা বেতন বৃদ্ধি পাচ্ছে। ফিক্সড পের যে গল্পটা বা ফিক্সড পের অভিশাপটা, সেটা নর্মাল হিসাব। আমাকে বেসিকের পুরো বেসিক দেওয়া হচ্ছে না, বেসিকের 75% দেওয়া হচ্ছে, তার উপর 36% দিয়ে। অর্থাৎ যদি একজন গ্রুপ ডি কর্মচারী ধরি, 12,000 টাকা বেসিক, 16,000 টাকা বেসিক হওয়ার কথা, বেসিক দেওয়া হবে 12,000 টাকা, 12,000 টাকার উপর 3% বৃদ্ধি পাবে, অর্থাৎ 360 টাকা বৃদ্ধি পাবে একজন গ্রুপ ডি কর্মচারী। সেরকম গ্রুপ সি কর্মচারী যারা আছে এরকমই 400-500। অর্থাৎ ফিক্সড পেতে ডি এর ফলে এত বেশি বেতন বৃদ্ধি পাবে না যে তোর নিয়মিত কর্মচারীদের বাড়বে। আর অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের কী হারে বেতন বাড়বে সেটাও বলে দেওয়া হয়েছে। ডিআরডব্লিউ গ্রুপ সি যেটা আছে, আগে ছিল 476 টাকা, এখন হয়েছে 490 টাকা। অর্থাৎ প্রতিদিন একজন ডিআরডব্লিউ কর্মচারী 14 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। যদি এরা মান্থলি হিসাব করি, 30 যেটা হিসাব করি, প্রায় 400 টাকার মতো বেতন বৃদ্ধি পেয়েছে একজন ডিআরডব্লিউ গ্রুপ সি কর্মচারী। ডিআরডব্লিউর ভিতরে টেকনিক্যাল যারা কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে 15 টাকা পার ডে, অর্থাৎ মাসে 450 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে ডিআরডব্লিউ টেকনিক্যাল যারা আছে। ডিআরডব্লিউ গ্রুপ ডি যারা আছে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে 444 ছিল, হয়েছে 457। বেতন বৃদ্ধি পেয়েছে 13 টাকা, অর্থাৎ মাসে বেতন বৃদ্ধি পেয়েছে আমাদের 390 টাকা। মাল্টি রেটের ওয়ার্কার যারা গ্রুপ ডি আছে, 12,924 টাকা বেতন ছিল, হয়েছে 13,112 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টার কাজ করে, 10,113 টাকা বেতন ছিল, হয়েছে 10,416 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টার কাজ করে, 9,842 টাকা বেতন, হয়েছে 10,137 টাকা। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা ডিউটি করে, 9,593 টাকা, হয়েছে 9,881 টাকা। বিলেজ চৌকিদারের যারা চাকরি করে তাদের 11,475 টাকা বেতন ছিল, হয়েছে 11,819 টাকা। স্কুল মাদার যারা 8,457 টাকা বেতন ছিল, হয়েছে 8,711 টাকা। হোমগার্ড 20,700 টাকা বেতন ছিল, হয়েছে 21,381 টাকা। তাছাড়া পার্মানেন্ট লেবারার যারা আছে ত্রিপুরা সরকার অধীনে 449 টাকা বেতন ছিল, বেতন বৃদ্ধি হয়েছে 422 টাকা। এটা আমাদের এফেক্টটা কিন্তু 1 অক্টোবর 2024। যারা হেড পিস্ট যারা আছে 14,741 ছিল, হয়েছে 15,183। আধিকারিক 14,470 টাকা, হয়েছে 14,850 টাকা। প্রিজ চান্তাই প্রিন্সিপাল চণ্ডীপাঠক কুক পূজারীর বেতন ছিল 11,929 টাকা, হয়েছে 12,287 টাকা।
তালোয়া, মালিক, গার্ড, সিঙ্গার, সুইপার, গার্ডেনার বেতন ছিল 10,382, হয়েছে 10,993 টাকা। অ্যাডাল্ট লিটারেচার টিচার যেটা 7,200 বেতন ছিল, হয়েছে 7,500। পার্ট টাইম ইন্সট্রাক্টর 7,100 ছিল, হয়েছে 7,300 প্লাস। কমিউনিটি হেলথ গাইড 7,100, হয়েছে 7,300 প্লাস স্যালারি। আর ফিক্সড পে কর্মচারী যেটা বলা হয়েছে এখানে, দ্য মান্থলি রেমুনারেশন অফ ফিক্সড পে এমপ্লয়ি হু হ্যাভ এঙ্গেজ এগেনস্ট ফিক্সড পে পোস্ট ক্রিয়েটেড কিপিং রেগুলার পোস্ট উইল বি এনহ্যান্স ফার্দার 3% ফিক্সড রেমুনারেশন। প্রথমত বেসিকে 75% আমাকে ক্যালকুলেশন করা হবে, আগে যেটা ক্যালকুলেশন করা হচ্ছিল বেসিকে 75%-এর উপর 3% অ্যাড করে টোটাল 36% দিয়ে ফিক্সড পে কর্মচারীদের দেওয়া হবে। এফেক্ট ফিক্সড পে হোক, অনিয়মিত হোক, নিয়মিত হোক, 1/10/2025 থেকে এফেক্ট। এখন অন্যান্য যারা কর্মচারী আছে তাদের কি এফেক্ট হবে, যাদের নাম এখন উল্লেখ নেই তাদের কি হবে, সেই বিষয়ে বিস্তারিত আমরা একটা আপডেট নিয়ে আসবো। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যারা সর্বশিক্ষা শিক্ষকরা আছে, যারা রেগার কর্মচারী যারা আছে, মিড ডে মিল ওয়ার্কার যারা আছে, অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার যারা আছে, এসপিও যারা আছে, হোমগার্ড যারা আছে, তাদের বেতন কী হারে বৃদ্ধি হবে, তাদের কী কী এফেক্ট হতে পারে এই ডিএর ফলে, আশাকর্মী যারা আছে, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। বিগত সময়ে বিভিন্ন সময়ে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী ডিএ পেয়েছে, সব কর্মচারীরা কি ডিএ পেয়েছে বা ডিএর বেনিফিট পেয়েছে কি না, পিবিএসের ট্র্যাক রেকর্ড সেগুলি এনে স্পেশাল একটা ভিডিও বানানোর বা স্পেশাল একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। ডিএ কিছু কর্মচারীর জন্য হয়তো পারে অনেকটা লাভবান বা অনেকটা খুশির খবর, কিন্তু অনেকটা ম্যাক্সিমাম সংখ্যক কর্মচারীরা কিন্তু ডিএর বেনিফিটটা পাচ্ছে না, ডিএর যে সুবিধাটা সেটা কিন্তু পাচ্ছে না। সেটা কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্ট, বিরাট বড় একটা সত্যকতা। যাই হোক, ডিএর অর্ডার বেরিয়ে গেছে, আমরা অর্ডারের জন্য ওয়েট করছিলাম, অর্ডার বেরিয়ে গেছে, সবার জন্য একটা খুশির খবর, একটা খুশির বাতাবরণ। এখানে ডিআরডব্লিউ থেকে পার্ট টাইম থেকে ধরে ক্যাজুয়াল ওয়ার্কার থেকে সবাই কিন্তু এই ডিএর যে সুবিধা সেটা পাবে। এসপিও জনের কথা কিন্তু এখানে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি, তবে হোমগার্ড কর্মচারীরা যারা আছে, হোমগার্ডের চাকরি করে, তারা কিন্তু ডিএ এই ডিএ বৃদ্ধির ফলে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ নভেম্বর মাসে 1 তারিখ আমরা যে স্যালারিটা পাবো সেটা নতুন ডিএটা অ্যাড করে সেই স্যালারিটা আমরা পাবো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।